নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন থেকেই ভাবছিলাম বাড়িতে মিষ্টি দই বানাবো করেও আর করা হয়ে উঠছিল না। কিন্তু আজ ভাবলাম না, এবার দইটা বানিয়েই ফেলি। তো যেমন ভাবা তেমন কাজ, বানিয়ে ফেললাম মিষ্টি দই। তো চলো শুরু করা যাক। এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি। এটা আমি এখন 1 ঘন্টা মতো ছাঁকনিতে এভাবেই রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। ততক্ষণে আমি এদিকে বাকি কাজটা সেরে ফেলবো। এখানে আমি 3 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ জল দিয়ে নাড়তে থাকবো ক্যারামেলটা বানানোর জন্য। আর হিটটা লোতে রাখতে হবে। এবার আমি এটাতে অল্প অল্প করে দুধটা দিয়ে দিচ্ছি, একসাথে দেবো না, তাহলে মিক্সিংটা ভালো হয় না ঠিক। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা ভালো করে এখন ফোটাতে হবে, আস্তে আস্তে এটাকে ঘন করে নিতে হবে। এবার এতে আমি 4 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এভাবে এটা ভালো করে চিনিটা মিশিয়ে নেব এবং 4-5 মিনিট ফোটাতে থাকবো। দেখতেই পাচ্ছ দুধটা কিরম ফুলে উঠছে। এবার আমি কিছুটা দুধ তুলে নিয়ে তাতে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ মিক্স করে নেব। এবং এই গুঁড়ো দুধ মেশানো দুধটা কড়াইতে ঢেলে দেব। মনে রাখতে হবে মোটামুটি দুধটা ফুটিয়ে ফুটিয়ে ওই 500 গ্রাম দুধ 350 গ্রামে নিয়ে চলে আসতে হবে। দুধের রঙটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে যখনই দেখবে দুধটা গাঢ় হয়ে আসছে। এবার আমি জল ঝরানো টক দইটা ফেটিয়ে নেব। টক দইটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। প্রথমে অবশ্য ভেবেছিলাম চামচ দিয়ে ফেটাবো টক দইটা। তারপর ভাবলাম কদিন আগে একটা হ্যান্ড ব্লেন্ডার কিনেছিলাম, ওটা দিয়ে দেখি কেমন হয়। আর যেই না ওটা দিয়ে ফেটাতে গেলাম, সব ছড়িয়ে গেল। আসলে অত অল্পতে তো আর ওটা হয় না। তাই আমি আবার চামচেই ফিরে এলাম। চামচ দিয়ে ভালো করে টক দইটা ফেটিয়ে নিলাম। এবার এটাতে আমি একটু একটু করে দুধটা মিশিয়ে নিচ্ছিলাম। মনে রাখতে হবে দুধ কিন্তু ঠান্ডা হয়ে গেলে হবে না, কিছুটা গরম থাকতে থাকতেই এই কাজটা করে নিতে হবে। তো ভালো করে দুধ আর টক দইটা মিশিয়ে নিতে হবে এবং পুরো দুধটা আমি এখানে ঢেলে দিলাম। তারপর আবার ভাবলাম দেখি হ্যান্ড ব্লেন্ডারটায় কাজ হয় কি না। তো দেখলাম না, এবার মোটামুটি ঠিকঠাকই হলো। তো এটা দিয়ে ভালো করে ওটা মিক্সড করে নিলাম। এরপর এটা একটা পরিষ্কার মাটির পাত্রে ভালোভাবে ঢেলে নিলাম। এবার এটা আমি একটা হাঁড়ির মধ্যে তলা একটা গামছা দিয়ে মাটির পাত্রটা খুব সাবধানে বসালাম। আর তার উপর দিয়ে গায়ে দেওয়ার যে চাদর, সেটা খুব ভালোভাবে ঢেকে দিলাম। যত এই জায়গায় টেম্পারেচার বাড়বে দই কিন্তু তত ভালোভাবে বসবে। এভাবে সারা রাত ঢেকে রাখলাম, আর কিন্তু খোলা যাবে না। পরের দিন সকালে দইটা আবার বার করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন দইটা ভালোভাবে জমে গেছে। আর একটু ভালোভাবে সেট করবার জন্য আমি ফ্রিজে 2 আওয়ার্সের জন্য এটা রেখে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে দইটা। আর এভাবে দই বানালে পুরো উল্টে দিলেও দই পড়ে যাবে না। তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখুন আর আমায় জানাবেন কেমন হয়েছিল আপনাদের দইটা। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে। ভালো লাগলে লাইক, শেয়ার আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।